ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকের থেকে আমরা শুরু করছি পর্ষদের টেস্ট পেপার সলভিং। আজকে আমরা সলভ করতে চলেছি প্রথম 3টে পেজের, অর্থাৎ পেজ নাম্বার 311, 314 এবং 318 যে 1 মার্কের কোয়েশ্চেনগুলো আছে সেগুলো। টোটাল তোমাদের 20টা কোয়েশ্চেন সেট রয়েছে, যার মধ্যে একটি আবার হিন্দিতে রয়েছে। তো এই 20টা কোয়েশ্চেন সেট আমরা 5টি বা 6টি ভিডিওর মধ্যে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব এবং তারপরে এর 2 and 5 মার্কসও কমপ্লিট করাবো। তো চলো আর দেরি না করে ভিডিও স্টার্ট করছি। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন ফ্রম নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন বলছে নিচের সঠিক জোটটি নির্বাচন করো। কি কি আছে অপশন দেখো। সাইটোকাইনিন ফলের বৃদ্ধি ঘটায়, ভুল। জিববেরেলিন পত্রমোচন, ইথিলিন কোষ বিভাজন, অক্সিন অগ্রস্থ প্রকটতা। এর মধ্যে সঠিক হবে অপশন ডি, অক্সিন অগ্রস্থ প্রকটতা ঘটায়। নেক্সট বলছে প্রাণী হরমোন সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক লিখতে হবে। অনেকগুলো অপশন আছে, তার মধ্যে সঠিক হবে অপশন ঘ, হরমোন ক্রিয়ার পরে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি, ক এবং খ স্তম্ভ মেলাতে দিয়েছে। দেখো, অপটিক স্নায়ু হচ্ছে একটি সংজ্ঞাবহ স্নায়ু, ঠিক আছে। স্পাইনাল অ্যাক্সেসরি স্নায়ু হচ্ছে আজ্ঞাবহ স্নায়ু, আর ভেগাস হচ্ছে একটি মিশ্র স্নায়ু, ঠিক আছে। তো তাহলে যাবে এ এর সাথে 2, বি এর সাথে 3, সি এর সাথে 1। সো কারেক্ট অ্যান্সার হবে অপশন খ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি। মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাসকে বিলুপ্ত হতে দেখা যায়। এটা সঠিক উত্তর হবে অপশন খ, প্রোফেজ দশা। নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি, কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য বলতে হবে। এটির মধ্যে সঠিক উত্তর হবে অপশন ঘ, পরাগরেণুর অপচয় বেশি হয় ইতর পরাগযোগে। নেক্সট বলেছে দেখো, ক্রোমোজোমের কোন গঠন সংক্রান্ত অংশটি ক্রোমোজোমের ঠিক মাঝখানে বা যে কোনো এক প্রান্তে অবস্থান করতে পারে। সঠিক উত্তর হবে সেন্ট্রোমিয়ার, ঠিক আছে। মাঝে অবস্থান করলে তাকে আমরা বলি মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, আর এক প্রান্তে অবস্থান করলে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। নেক্সট কোয়েশ্চেন, কালো বর্ণ এবং অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ কি। কালো বর্ণ হচ্ছে প্রকট গুণ, তাহলে একটা ক্যাপিটাল বি অবশ্যই থাকতে হবে, এবং অমসৃণও হচ্ছে প্রকট গুণ, তাহলে একটা ক্যাপিটাল আর অবশ্যই থাকতে হবে। তো দেখো, এরকম অপশন রয়েছে অপশন ক, যেখানে একটা ক্যাপিটাল বি ক্যাপিটাল আর আছে, এটাতেও এক ক্যাপিটাল বি ক্যাপিটাল আর আছে। সো কারেক্ট অ্যান্সার অপশন ক। নেক্সট, শঙ্কর দীর্ঘ মটর গাছের সাথে বিশুদ্ধ খর্ব মটর গাছের সংকরায়ন ঘটালে F1 জনুতে বেটে মটর গাছ পাওয়ার সম্ভাবনা কত। তো ক্রসটা যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাবো এই ক্রসটা দিয়েছে ক্যাপিটাল টি স্মল টি এর সাথে, তোমাকে ক্রস করতে দিয়েছে স্মল টি এর, ঠিক আছে। তাহলে দেখো, এখান থেকে তো আমরা দু রকমের গ্যামেট পাচ্ছি, একটা পাচ্ছি ক্যাপিটাল টি গ্যামেট, একটি পাচ্ছি স্মল টি গ্যামেট, ঠিক আছে। কিন্তু এটার থেকে আমরা এক ধরনেরই গ্যামেট পাচ্ছি, সেটা হচ্ছে স্মল টি গ্যামেট। তো এই গ্যামেট গুলো যখন মিলন হয়ে জাইগোট তৈরি হবে, ক্যাপিটাল টি স্মল টি মিলে হবে ক্যাপিটাল টি স্মল টি অর্থাৎ শঙ্কর লম্বা, এবং স্মল টি মিলে হবে স্মল টি অর্থাৎ পিওর বেটে, ঠিক আছে। তো তাহলে কত পার্সেন্ট হবে তোমার বেটে মটর গাছ হবে F1 জেনারেশনে? 50%, কারণ দুটির মধ্যে একটি হচ্ছে বেটে, সো 50% হবে কারেক্ট অ্যান্সার। সো কারেক্ট অ্যান্সার অপশন খ। চলো নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি। নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোন জিনগত রোগটি অটোজোম বাহিত বলতে হবে। দেখো, এর মধ্যে থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোম বাহিত জিনগত রোগ। তোমাদের জন্য আমার কোয়েশ্চেন থাকলো, থ্যালাসেমিয়া কত নাম্বার ক্রোমোজোমের জন্য আলফা থ্যালাসেমিয়া, কত নম্বর ক্রোমোজোমে আলফা থ্যালাসেমিয়া জিন এবং কত নম্বর ক্রোমোজোমে বিটা থ্যালাসেমিয়া রোগ সৃষ্টিকারী জিন অবস্থান করে, সেটা কমেন্ট সেকশনে লিখে জানাবে। যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আমি নেক্সট ভিডিওয়ে ঘোষণা করব। চলো নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি। বলছে ঘোড়ার অভিব্যক্তিতে সঠিক ক্রোমের মধ্যে কোনটি। সঠিক ক্রোম হচ্ছে অপশন ঘ, ইওহিপাস মেসো মেরিচি প্লায়ো ইকুয়াস। ওকে, মিলার এবং উডের পরীক্ষায় মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন গ্যাসের অনুপাত কত ছিল। এটি সঠিক উত্তর হবে 2:1। ওকে, অপশন ক। চলো নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি। নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাসকে শোষণ করে নেয়। গ্যাস শোষণ করে নেয় হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া। ওকে, চলো নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি। এর মধ্যে কোন ব্যাঘ্র প্রকল্পটি আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত বলতে হবে। সঠিক উত্তর হবে এখানে সুন্দরবন। জল দূষণের দ্বারা সংশ্লিষ্ট রোগ কোনগুলি এদের মধ্যে। সঠিক উত্তর হবে অপশন ক, ডায়রিয়া, টাইফয়েড, হেপাটাইটিস। পরাগরেণু ও ছত্রাকের রেণু ধূলিকণার পরিমাণ বেড়ে গেলে কোন সমস্যা বৃদ্ধি পায় এর মধ্যে। অ্যাজমা বা হাঁপানি। চলো নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি। শূন্যস্থান পূরণ দিয়েছে। আয়োডিনের অভাবে ড্যাশ হরমোন সংশ্লেষ ব্যাহত হয়। এটা হবে T4 বা থাইরক্সিন হরমোন।
জীবের দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহনকারী ক্রোমোজোমকে কি বলা হয়? অটোজোম বলা হয়। ওকে, নেক্সট, কন্যা বর্ণান্ধ হলে পিতাকে কি হতে হবে? পিতাকে অবশ্যই বর্ণান্ধ হতে হবে, কারণ আমরা জানি বর্ণান্ধতা হচ্ছে একটি এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন রোগ। তো কন্যা বর্ণান্ধ মানে কি? কন্যার দুটি এক্স ক্রোমোজোমেই বর্ণান্ধতার মিউটেশন যুক্ত জিন রয়েছে। ওকে, এবার দেখো, একটি এক্স ক্রোমোজোম সে বাবার থেকে পাবে এবং একটি মায়ের থেকে পাবে। এবার বাবার থেকে যে এক্স ক্রোমোজোমটা পাচ্ছে, মনে করো বাবার থেকে এই এক্স ক্রোমোজোমটা পাচ্ছে, তাহলে বাবার জিনোটাইপ কি হবে? বাবার জিনোটাইপে এই এক্স ক্রোমোজোমটি থাকবেই এবং একটি ওয়াই ক্রোমোজোম থাকবে। তো বাবা সেজন্য কি হয়ে যাচ্ছে? বাবা কিন্তু বর্ণান্ধ হয়ে যাচ্ছে। ওকে, কারণ বাবার একটি এক্স ক্রোমোজোম, সেটাই কিন্তু তোমার মিউটেটেড এক্স ক্রোমোজোম, যার ফলে সে বর্ণান্ধ হচ্ছে এবং সেই এক্স ক্রোমোজোম কন্যার কাছে গেলে এবং মায়ের থেকেও একটি বর্ণান্ধতার মিউটেশন যুক্ত এক্স ক্রোমোজোম এলে কন্যাও কিন্তু বর্ণান্ধ হচ্ছে। ওকে, নেক্সট বলছে উটের রক্তের আরবিসির আকৃতি ড্যাশ হওয়ায় এটি অধিক মাত্রায় জলক্ষয় সহন করতে পারে। এটি সঠিক উত্তর হবে উভ উত্তল বা ডিম্বাকার হওয়ায়। ওকে, নেক্সট, বায়ু দূষণের সাথে সংশ্লিষ্ট একটি ব্যাধি কি? অ্যাজমা লিখতে পারো, অ্যাজমা বা হাঁপানি, ব্রঙ্কাইটিস, ঠিক আছে, এই দুটোর মধ্যে যে কোনোটা লিখতে পারো। নেক্সট, উদ্ভিদ পরাগরেণুকে -196°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্সিটু সংরক্ষণকে কি বলা হয়? ক্রায়ো সংরক্ষণ বলা হয়। ক্রায়ো সংরক্ষণ বলা হয়। ওকে, বা ক্রায়ো প্রিজার্ভেশন বলা হয়। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। সত্য মিথ্যা নিরূপণ করতে দিয়েছে। জিববেরেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে। ভুল, এটা হবে সাইটোকাইনিন। প্ল্যানেরিয়ায় খন্ডীভবন পদ্ধতিতে জনন সম্পন্ন করে থাকে। এটা কিন্তু প্ল্যানেরিয়া কিন্তু আমাদের খন্ডীভবন পদ্ধতিতে জনন সম্পন্ন করে না, এটা করে রিজেনারেশন পদ্ধতিতে। তো এটাও কিন্তু ভুল। ওকে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কেবলমাত্র এক ধরনেরই গ্যামেট উৎপন্ন হয়। এটাও ভুল, কারণ এখানে দু ধরনের গ্যামেট হবে। একটা হবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর গ্যামেট এবং আরেকটি হবে স্মল ওয়াই ক্যাপিটাল আর গ্যামেট। ঠিক আছে, তো দু রকম হবে। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো, ঘোড়ার বিবর্তনে তার খুর এবং দাঁতের আকার ক্রমশ বৃদ্ধি পেয়েছিল। একদম সঠিক। জেএফএম প্রকল্প শুরু হয় পশ্চিমবঙ্গের সুন্দরবনে। ভুল, এটা হবে হচ্ছে আরাবাড়ি অরণ্যে। ফ্লেক্সের পেশি পরপর অবস্থিত দুটি অস্থিকে কাছাকাছি নিয়ে আসতে সাহায্য করে। এটাও ভুল, এটা হবে এক্সটেনশন পেশি। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। স্তম্ভ মেলাতে দিয়েছে। দেখো, অন্ধবিন্দুর সাথে এখানে কোনটা যাবে? অন্ধবিন্দু পাওয়া যায় আমাদের রেটিনা এবং অপটিক স্নায়ুর সংযোগস্থলে। ইতর পরাগযোগ এর সাথে এখানে যাবে, ইতর পরাগযোগে বাহকের প্রয়োজন হয়। রোলার জীব হচ্ছে এখানে তোমাদের রোলার জীব অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত। ডারউইনের সাথে যাবে প্রাকৃতিক নির্বাচন। কোয়াসার্ভেটের সাথে যাবে বৃহৎ কোলয়েড গঠন। সাইটোকাইনেসিসের সাথে যাবে কোষপাত গঠন। ওকে, তো তাহলে এখানে গেল না কারোর সাথে, সেটা হচ্ছে অপশন চ, অঙ্গের ব্যবহার অব্যবহারের সূত্র। চলো নেক্সট যাচ্ছি, লাস্ট পার্ট। বিসদৃশ্য এর মধ্যে কোনটি? টিএসএইচ, জিটিএইচ, সিএসএফ, এসিটিএইচ। বাকি সবগুলোই হরমোন, কিন্তু এটা নয়, এটা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। সো এখানে বিসদৃশ্য সিএসএফ। চোখের উপযোজনের সাথে লেন্সের সম্পর্ক কি? লেন্সের ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি বা হ্রাস ঘটিয়ে চোখের উপযোজন ঘটানো হয়। লেন্সের ফোকাস দৈর্ঘ্য বা বক্রতা দুটোরই বৃদ্ধি বা হ্রাসের মাধ্যমে চোখের উপযোজন হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট বলছে দেখো, শাখা কলম যদি জবাই দেখা যায়, আমে কি দেখা যায়? আমে কিন্তু জোড় কলম দেখা যায়। ওকে, চলো নেক্সট বলছি, মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর ফিনোটাইপিক অনুপাত কত ছিল? এটা হবে 9:3:1। ঠিক আছে, এইটা ছিল ফিনোটাইপিক অনুপাত। ওকে, চলো নেক্সট যাচ্ছি। বর্ণান্ধতার জন্য দায়ী জিনটির বৈশিষ্ট্য লেখো। এটি সেক্স ক্রোমোজোমাল জিন বা এটি এক্স ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিন। ঠিক আছে, প্রচ্ছন্ন। ওকে, চলো নেক্সট যাচ্ছি। দেখো, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন থেকে কি বোঝা যায়? বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন থেকে তাদের কম্প্যারেটিভ অ্যানাটমি বা তুলনামূলক শারীরস্থান বোঝা যায়, যেটি তাদের অভিব্যক্তির পরিচায়ক। ঠিক আছে, এবং এর মাধ্যমে বোঝা যায় যে সরলতম উদ্বংশীয় জীব থেকে জটিলতম জীব উৎপত্তি হয়েছে। ওকে, নেক্সট যাচ্ছি। দেখো, নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, কোনটি সেই বিষয় বলতে হবে। কি কি আছে দেখো? কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড, জল দূষণ, কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য। দেখো, এর মধ্যে জল দূষণের আন্ডারে বাকি সবকটাই পড়ছে। জল দূষণের কারণ হচ্ছে কীটনাশকের ব্যবহার কৃষিক্ষেত্রে, সেই জলে এসে মিশলে জল দূষণ হয়। টাইফয়েড জল দূষণ ঘটিত রোগ এবং কারখানা থেকে উৎপন্ন বর্জ্য, তরল বর্জ্য জলে এসে মিশলে জল দূষণ হয়। সো এখানে কারেক্ট অ্যান্সার হবে জল দূষণ।
পিবিআর এর পুরো নাম কি? পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্ট্রার, দন্তে শয়ে টয়ে রফালা আকার রেজিস্ট্রার কিন্তু নয়, ঠিক আছে, এটা কিন্তু ভুল করবে না। তো এই ছিল আমাদের পেজ নাম্বার 311 সবকটি 1 মার্কের কোয়েশ্চেন। এরপরে চলে যাচ্ছি আমরা পেজ নাম্বার 314 অর্থাৎ কাইরাপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠের কোয়েশ্চেন গুলো সলভ করবো এবার আমরা। দেখো প্রথম কোয়েশ্চেন কি বলেছে, সঠিক জোড়ের মধ্যে কোনটা বলতে হবে। এখানে সঠিক জোড় হবে অপশন ঘ, সূর্যমুখীর সাথে ফোটোন্যাস্টি। নেক্সট বলছে কোনটি সঠিক নয় বলতে হবে। কি কি অপশন আছে দেখো, এর মধ্যে প্রথম অপশনই বলছে ইস্ট্রোজেন গর্ভাবস্থা রক্ষা করে, এটা তো ভুল, এটা কে করে থাকে? প্রোজেস্টেরন করে থাকে, তাহলে এখানে সঠিক উত্তর অপশন ক। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, সমতা বিধান করতে দিয়েছে, দেখো কি হবে এখানে। স্নায়ু, স্নায়ু হচ্ছে রক্তবাহ সমন্বিত যোগকলা দ্বারা আবৃত, তাহলে অপশন 2 এর সাথে যাবে। নিউরোগ্লিয়া নিউরনকে পুষ্টি যোগায়, স্নায়ুকোষ মরে গেলে সেই স্থান দখল করে। সিএসএফ মস্তিষ্ককে পুষ্টি যোগায় এবং থ্যালামাস রাগ দুঃখ ভালোবাসা ইত্যাদি অনুভূতি নিয়ন্ত্রণ করে। তাহলে এখানে সঠিক উত্তর হবে এ এর সাথে 2, বি এর সাথে 1, সি এর সাথে 4, ডি এর সাথে 3, তাহলে সঠিক উত্তর অপশন গ, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, ডিএনএ সংক্রান্ত নিচের কোন বৈশিষ্ট্যটি সঠিক নয় বলতে দিয়েছে। দেখো 4টে অপশন আছে, এখানে সঠিক নয় হবে ইউরাসিল ক্ষারক, এটি কিন্তু ডিএনএ তে নয় আরএনএ তে দেখা যায়। নেক্সট নিচের কোনটি সঠিক জোড় নয় তোমাদের বলতে দিয়েছে। তো এখানে দেখো স্পাইরোগাইরে খন্ডীভবন হয়, ঠিক আছে, হাইড্রাই কোরোকোদগম, ঠিক আছে। প্ল্যানেরিয়া রেণু উৎপাদন, অ্যামিবার রেণু উৎপাদন। দেখো প্ল্যানেরিয়ায় কিন্তু রেণু উৎপাদন হয় না, প্ল্যানেরিয়া কি করে, এটি কিন্তু আমাদের পুনরুৎপাদন বা রিজেনারেশনের মাধ্যমে জনন সম্পন্ন করে, তো এটা কিন্তু ভুল। তোমরা এবার আমাকে বলতে পারো ম্যাম অ্যামিবাতেও তো রেণু উৎপাদন হয় বলে আমরা শুনিনি, অ্যামিবাতে দ্বিবিভাজন হয়, কিন্তু দেখো অ্যামিবা যখন আনফেভারেবল কন্ডিশনে থাকে তখন কিন্তু কখনো কখনো অ্যামিবায় রেণু উৎপাদনও হয়ে থাকে, তাই এখানে কিন্তু ঘটা অ্যান্সার হবে না, অ্যান্সার হবে খ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, নিচের কোনটি উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিসের বৈশিষ্ট্য নয়। তো এখানে সঠিক উত্তর হবে অপশন গ, ক্লিভেজ, ক্লিভেজ পদ্ধতিতে প্রাণী কোষের সাইটোকাইনেসিস হয়, উদ্ভিদ কোষের নয়। নেক্সট যাচ্ছি দেখো, যে ক্ষেত্রে F2 জনুতে জিনোটাইপিক ফিনোটাইপিক অনুপাত উভয়ই 1:2:1 হয়ে যায় সেটি কি? অসম্পূর্ণ প্রকটতায়, ঠিক আছে। নেক্সট নিচের কোনটি মটর গাছের প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে হবে। এখানে অনেকগুলো অপশন আছে, সঠিক উত্তর হবে অপশন গ, পরিপক্ক ফলের আকৃতি খাঁজযুক্ত, এটা কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ওকে, চলো নেক্সট যাচ্ছি, কন্যা সন্তান কখন বর্ণান্ধ হতে পারে। কন্যা সন্তান বর্ণান্ধ হতে গেলে এক্ষুনি ডিসকাস করলাম বাবাকে অবশ্যই বর্ণান্ধ হতে হবে, কারণ বাবার থেকে যে এক্স ক্রোমোজোমটা পাবে তাতে বর্ণান্ধতার জিন থাকা দরকার, ঠিক আছে, বা মিউটেটেড ক্রোমোজোম থাকা দরকার, তবেই কন্যার কাছে সেই মিউটেটেড এক্স ক্রোমোজোম আসবে। আর মা বাহকও হতে পারে, ঠিক আছে, মানে মায়ের একটি এক্স ক্রোমোজোম নর্মাল এবং একটি মিউটেটেড হতে পারে, যেমন এখানে প্রথম এক্স ক্রোমোজোমটি হচ্ছে নর্মাল এই জন্য প্লাস সাইন দিচ্ছি সি প্লাস, আর সেকেন্ডটা মিউটেটেড এই জন্য এক্স সি লিখছি। এবার যেটা মিউটেটেড এক্স ক্রোমোজোম সেটা যদি কন্যার মধ্যে আসে তাহলে কন্যা বর্ণান্ধ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বাবাকে অবশ্যই বর্ণান্ধ হতে হবে এবং মা বাহক হতে হবে, ঠিক আছে, তবেই কিন্তু কন্যা বর্ণান্ধ হতে পারবে। তাহলে সঠিক উত্তর হবে অপশন গ, মা বাহক, বাবা বর্ণান্ধ হলে কন্যা সন্তান বর্ণান্ধ হবে। নেক্সট বলছে দেখো কোনটি পরস্পরের সমসংস্থ অঙ্গের উদাহরণ লিখতে হবে। তো সমসংস্থ অঙ্গ মানে যাদের গঠনগত বা উৎপত্তিগত মিল না থাকলেও তারা কার্যগতভাবে একই। তো এখানে সরি উল্টো বললাম আমি, যাদের কার্যগত মিল না থাকলেও যারা গঠনগত এবং উৎপত্তিগতভাবে একই তাদের আমরা সমসংস্থ অঙ্গ বলি। সো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন খ, পাখির ডানা ঘোড়ার অগ্রপদ। এই দুটির কাজ আলাদা, পাখির ডানা উঠতে সাহায্য করে, ঘোড়ার অগ্রপদ দৌড়াতে সাহায্য করে, কিন্তু দুটোরই কিন্তু যে কি বলবো অস্থিগত অস্থিগুলো সেম, ঠিক আছে, সো সেই জন্য এরা সমসংস্থ অঙ্গ। নেক্সট নিচের কোনটিকে কোষের প্রাক অবস্থা বলা হয়। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে কোয়াসালফেট। নেক্সট বলছে অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণে সহায়তা করে কে। এক্ষুনি কোয়েশ্চেনটা পড়ে এসেছি, রিপিটেড কোয়েশ্চেন, এটা সঠিক উত্তর হবে রেটিয়া মিরাবিলিয়া। নেক্সট যাচ্ছি দেখো নিচের কোনটি অ্যামোনিফিকেশন তা স্থির করো। এখানে সঠিক উত্তর হবে অপশন গ, প্রথমে নাইট্রোজেন যৌগ ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, তারপরে সেটা থেকে অ্যামোনিয়া তৈরি হয়। তোমাদের জন্য আমার কোয়েশ্চেন ছিল অ্যামোনিফিকেশনে সাহায্য করে এমন একটি ব্যাকটেরিয়ার নাম তোমরা নিচে কমেন্ট সেকশনে লিখে জানাও, যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আমি নেক্সট ভিডিওয়ে ঘোষণা করব। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি দেখো বিশ্ব উষ্ণায়নের সঙ্গে নিচের কোন প্রজাতির অবলুপ্তি জড়িত বলতে হবে। বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলে যে মেরু ভল্লুক বা পোলার বিয়ার তাদের অবলুপ্তি হয়েছে, ঠিক আছে, বরফ গলে যাওয়ার ফলে, বিশ্ব উষ্ণায়নের ফলে বরফ গলে যায় এবং তার ফলে তাদের বাসস্থানের অসুবিধার জন্য মেরু ভল্লুকের কিন্তু প্রজাতি অবলুপ্ত হয়েছে, ঠিক আছে, তো সঠিক উত্তর হবে অপশন গ। চলো নেক্সট যাচ্ছি দেখো বলছে নিচের কোনটি জেএফএম সম্পর্কে সঠিক তথ্য নয় বলতে বলেছে, ঠিক আছে, মানে সঠিক নয় বলতে হবে। ভারত সরকার স্বীকৃত ব্যবস্থাপনা সঠিক, পশ্চিম মেদিনীপুরে আড়াবাড়ি অরণ্যের সূত্রপাত হয়েছিল সঠিক, কেবলমাত্র শাল জঙ্গল পুনরুদ্ধারের জন্য প্রতিষ্ঠিত, এইটা ভুল।
আরাবারি অরণ্যে শুধুমাত্র শাল জঙ্গল পুনরুদ্ধারের জন্য হয়েছিল, কিন্তু সারা ভারতবর্ষে তো বিভিন্ন ধরনের জঙ্গল রয়েছে, শুধুমাত্র শাল জঙ্গলের জন্য নয়, ঠিক আছে। তো এখানে ভুল হবে তাহলে অপশন গ। ওকে, চলো নেক্সট যাচ্ছি। কোয়েশ্চেন শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। ড্যাশ হরমোনের প্রভাবে বংশগতভাবে খর্ব উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এটার সঠিক উত্তর হবে জিববেরেলিন হরমোন পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে। পুনরুৎপাদন এবং ক্ষয় পূরণ ড্যাশ কোষ বিভাজনের তাৎপর্য। এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের তাৎপর্য। হ্যাঁ, মাইটোসিসের মাধ্যমে পুনরুৎপাদন এবং ক্ষয়পূরণ হয়। মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় প্রথম অপত্যজনিত উৎপন্ন সকল উদ্ভিদ কি প্রকৃতির ছিল? ক্যাপিটাল টি স্মল টি আমরা দেখেছি, তার মানে এটা সঠিক উত্তর হবে সংকর প্রকৃতির ছিল, সংকর প্রকৃতির ছিল বা হেটেরোজাইগাস প্রকৃতির ছিল, যেটা কোনোটাই লিখতে পারো। নেক্সট বলছে দেখো, ড্যাশ বিবর্তনের ফলে সমবৃত্তীয় অঙ্গের উৎপত্তি হয়েছে। এটা হবে অভিসারী বিবর্তনের ফলে, ঠিক আছে, অভিসারী বিবর্তনের ফলে সমবৃত্তীয় অঙ্গের উৎপত্তি হয়। ড্যাশ জীব বিবর্ধন ঘটায়। এটার সঠিক উত্তর হবে ডিডিটি, ঠিক আছে। ডিডিটি ছাড়াও যে কোনো ধরনের রাসায়নিক অভঙ্গুর পদার্থ কিন্তু জীব বিবর্ধন ঘটাতে পারে, ঠিক আছে। তো এখানে যেহেতু শূন্যস্থান পূরণ দিয়েছে, আমরা ডিডিটি লিখবো। কুমির সংরক্ষণের মূল নীতি কি? গ্রো অ্যান্ড রিলিজ। গ্রো অ্যান্ড রিলিজ হচ্ছে কুমির সংরক্ষণের মূল নীতি। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। সত্য মিথ্যা লিখতে দিয়েছে, বলছে প্রজননের সঙ্গী খোঁজা গমনের একটি চালিকা শক্তি। একদম সঠিক। অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেমতন্তু এবং ক্রোমোজোম গঠিত হয়। ভুল। স্মল ওয়াই স্মল আর জিনোটাইপের ফিনোটাইপ হচ্ছে সবুজ রঙের কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ। একদম সঠিক। মিলার উরের পরীক্ষায় মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেনের অনুপাত কত ছিল? এটা হবে 2:1, ঠিক আছে। সো এটা ভুল এখানে। ব্রঙ্কাইটিসের ফলে শ্বাসতন্ত্রের ক্লোম শাখা গহ্বরে শ্লেষ্মা তৈরি হয়। একদম সঠিক। ফ্লেক্সের পেশি পাশাপাশি থাকা দুটি অস্থিকে দূরে সরে যেতে সাহায্য করে। ভুল। এটার সঠিক উত্তর হবে এক্সটেনশন পেশি। নেক্সট যাচ্ছি, স্তম্ভ মেলাতে দিয়েছে দেখো। গ্যাংলিয়ন কি? গ্যাংলিয়ন হচ্ছে কতগুলি নিউরনের কোষ দেহের একত্রিত অবস্থা। মুখ্য খাজ অঞ্চলে কি দেখা যায়? সেন্ট্রোমিয়ার দেখা যায়। থ্যালাসেমিয়ার সাথে এখানে কোনটা যাবে? থ্যালাসেমিয়াতে আমরা দেখতে পাই ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিনের গঠন। নিষ্ক্রিয় অঙ্গ হবে, এটা অংশ না। নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে এখানে আমের বন্ধা পুংকেশর। ক্রায়ো সংরক্ষণ তরল নাইট্রোজেনে করা হয় -196 ডিগ্রিতে। মাইক্রোটিউবিউল বেমতন্তু গঠনের সাথে যুক্ত। তাহলে এখানে মিলল না হচ্ছে প্রতিবর্ত ক্রিয়ার প্রধান কেন্দ্র, এটা কারোর সাথে গেল না। এরপরে একটি বাক্যে উত্তর দিতে হবে বা একটি শব্দে বিসদৃশ্য কোনটা বলতে হবে এদের মধ্যে? হাইপোগ্লসাল, ট্রাইজেমিনাল, গ্লসোফ্যারিঞ্জিয়াল, ভেগাস। দেখো এর মধ্যে বিসদৃশ্য হবে হাইপোগ্লসাল, কারণ এটা হচ্ছে মোটর নার্ভ, বাকি তিনটেই হচ্ছে কিন্তু মিক্সড বা মিশ্র স্নায়ু, ঠিক আছে। এটাই কিন্তু আমাদের আজ্ঞাবহ স্নায়ু, কিন্তু বাকি সবকটাই মিশ্র স্নায়ু। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নিচের বস্তু কাছের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের ফোকাস দৈর্ঘ্যর কিরূপ পরিবর্তন ঘটে? কাছের বস্তু দেখার জন্য লেন্সের ফোকাস দৈর্ঘ্য হ্রাস পায়, ঠিক আছে, হ্রাস পায়। নেক্সট শব্দজোড় মেলাতে হবে। পাথরকুচিতে যদি পত্রজ মুকুল দেখা যায় তাহলে কচুরিপানায় কি হবে? কচুরিপানা খর্বধাবকের সাহায্যে ওদের অঙ্গজ জনন সম্পন্ন করে থাকে, ঠিক আছে। নেক্সট থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে? অটোজোমে থাকে থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিনগুলি। ওকে, মানুষের লিঙ্গ নির্ধারণে কোন ধরনের ক্রোমোজোমের ভূমিকা গুরুত্বপূর্ণ? ওয়াই ক্রোমোজোমের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডের গঠনে তুলনামূলক আলোচনা কোন ধরনের বিবর্তন ঘটিত প্রমাণ? এটা হচ্ছে তুলনামূলক সারিস্থান বা কম্প্যারেটিভ অ্যানাটমি ঘটিত বিবর্তনের প্রমাণ, ঠিক আছে। নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, কোনটি বলতে হবে? কি কি আছে দেখো। স্থানিক প্রজাতি, স্থানিক প্রজাতি মানে এন্ডেমিক প্রজাতির কথা বলা হচ্ছে। জীববৈচিত্র্য হটস্পট, প্রজাতির প্রাচুর্য পূর্ব হিমালয়। তো দেখো জীববৈচিত্র্যের হটস্পটের বৈশিষ্ট্যই হচ্ছে এন্ডেমিক প্রজাতি থাকতে হবে, প্রজাতির প্রাচুর্য থাকতে হবে, এবং পূর্ব হিমালয় হচ্ছে একটি জীববৈচিত্র্যের হটস্পট। তো এই তিনটেই কিন্তু জীববৈচিত্র্যের হটস্পটের সাথে রিলেটেড। সো কারেক্ট অ্যান্সার হটস্পট বা জীববৈচিত্র্যের হটস্পট। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। এসপিএম এর একটি উৎস লেখো। এসপিএম বা সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার পাওয়া যায় রাসায়নিক কলকারখানা, তারপরে জীবাশ্ম জ্বালানির দহন, যানবাহনের ধোঁয়া ইত্যাদি থেকে, ঠিক আছে। তো যে কোনো একটা লিখে দেবে এখানে। চলো নেক্সট যাচ্ছি আমরা যাদবপুর হাই স্কুলের কোয়েশ্চেন, পেজ নাম্বার 318। ওকে,
কি বলছে দেখো, ক্ষুধা তৃষ্ণা দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? এটা সঠিক উত্তর হবে হাইপোথ্যালামাস। ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমাদের একটু গুলিয়ে যেতে পারে কারণ তোমরা ফ্লোরিজেনের নামটাই মেনলি পড়ে এসেছো, বাট যদি খুব খুঁটিয়ে পড়ো তাহলে দেখবে ফুল ফোটাতে কিন্তু আমাদের জিব্বেরেলিনও সাহায্য করে। সো কারেক্ট অ্যান্সার অপশন গ, জিব্বেরেলিন। চলো নেক্সট যাচ্ছি, অ্যাকশনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয় কোনটি? নিজেল দানা। নিজেল দানা অ্যাকশনে দেখা যায় না। ইন্টারফেজের সঠিক পর্যায়ক্রম কি? G1S G2M। ঠিক আছে। কোনটি জলপরাগী উদ্ভিদ এদের মধ্যে? পাতা শ্যাওলা। নিষেকের সময় গ্যামেটের মিলনের ফলে কি উৎপন্ন হয়? জাইগোট উৎপন্ন হয়। নেক্সট, প্রকরণগত প্রকট বৈশিষ্ট্য এর মধ্যে কোনটি? রোলিং জিহ্বা হচ্ছে আমাদের প্রকরণগত প্রকট বৈশিষ্ট্য। বর্ণান্ধ পিতার জিনোটাইপের মধ্যে কোনটি হবে? X y, কারণ বুঝতেই পারছো c প্লাস যেগুলো দেওয়া রয়েছে সেটা হচ্ছে নর্মাল এক্স ক্রোমোজোম, আর যেটা c দেওয়া রয়েছে সেটা মিউটেটেড এক্স ক্রোমোজোম, যাতে বর্ণান্ধতা জিন মিউটেটেড হয়েছে। সো কারেক্ট অ্যান্সার হবে X y। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করে কোন রোগ প্রতিহত করা যেতে পারে? থ্যালাসেমিয়া রোগ, কারণ এটি একটি জিনগত রোগ। যেটি ডারউইনবাদের বক্তব্য নয়ের মধ্যে কোনটি? অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এটা ল্যামার্কের বক্তব্য। নেক্সট, মিলার-উরের পরীক্ষায় বিকারক গ্যাস কি কি ছিল? মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন। মানুষের অন্ত্রে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গ এর মধ্যে কোনটি? এর মধ্যে সঠিক হবে অ্যাপেন্ডিক্স। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি গৌণ বায়ু দূষক? প্যান বা পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। ঠিক আছে, তোমরা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও তো গৌণ বায়ু দূষক কাকে বলে। যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আমি নেক্সট ভিডিওয়ে ঘোষণা করব। নিম্নলিখিতর মধ্যে কোনটি বায়োডাইভার্সিটি হটস্পট নয় বলতে হবে। দেখো, গ্রিনল্যান্ড কোনো বায়োডাইভার্সিটি হটস্পট নয়। এবার এই রোগগুলি, এই দূষণ ঘটিত রোগগুলির সঠিক ক্রম বলতে হবে। দেখো, পারদের থেকে হয় হচ্ছে আমাদের মিনামাটা, লেডের থেকে হতে পারে ডিসলেক্সিয়া, এবং ক্যাডমিয়াম থেকে ইটাই। সো কারেক্ট অ্যান্সার হবে অপশন খ। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। প্রকরণ চলন দেখা যায় কোন উদ্ভিদে? বনচারাল উদ্ভিদে। ডিএনএতে অ্যাডেনিন থাইমিনের সঙ্গে ড্যাশ হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে? দুটি হাইড্রোজেন বন্ধনী বা দ্বি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে। নেক্সট, বীজের কুঞ্চিত আকার একটি ড্যাশ বৈশিষ্ট্য, এটি একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, প্রকট নয় কিন্তু প্রচ্ছন্ন। ওকে, উইঢিবির থেকে শিম্পাঞ্জির উইপোকা ভক্ষণ একটি কি ধরনের অভিযোজন? আচরণগত অভিযোজন। ড্যাশ হলো ক্ষয়প্রাপ্ত বনভূমি পুনরুদ্ধার এবং পতিত জমিতে বনসৃজন প্রকল্প, এটা হবে JFM বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। ওকে, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, মিথেন এবং ড্যাশ হলো গ্রিনহাউস গ্যাস। এখানে তোমরা লিখতে পারো ক্লোরোফ্লুরোকার্বন বা CFC, সালফার ডাইঅক্সাইড। ঠিক আছে, হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন বা HCFC, যে কোনোটাই তোমরা এখানে লিখতে পারো। প্রোজেস্টেরন হরমোন স্ত্রী দেহে গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে, একদম সত্য। নেক্সট যাচ্ছি, দেখো, মিওসিস 2 কে হ্রাস বিভাজন বলে, ভুল, কারণ মিওসিস 1 কে হ্রাস বিভাজন বলে। ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর জিনোটাইপ যুক্ত উদ্ভিদ থেকে এক ধরনেরই গ্যামেট উৎপন্ন হওয়া সম্ভব, ভুল এটা, কারণ দু ধরনের হবে, একটা হবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এবং আরেকটা হবে স্মল ওয়াই ক্যাপিটাল আর। ঠিক আছে, নেক্সট বলছে অনুকূল প্রকরণযুক্ত জীব জীবন সংগ্রামে জয়ী হয়, একদম সঠিক। ডিডিটি খাদ্য শৃঙ্খলে প্রবেশ করলে জীব বিবর্ধন দেখা যায়, সঠিক। কাশি একটি সহজাত প্রতিবর্ত ক্রিয়া, সঠিক। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। স্তম্ভ মেলাতে দিয়েছে, দেখো, থাইরক্সিনের সাথে এখানে কোনটা যাবে? থাইরক্সিন লোহিত রক্তকণিকার ক্রম পরিণতিতে সাহায্য করে। ইউক্রোম্যাটিনে জিনগতভাবে অধিক সক্রিয়। মুক্তকানের লতি হচ্ছে একটি প্রকট বৈশিষ্ট্য। কোয়াসার্ভেট ওপারিনের মতবাদ ছিল। ইন্দোবার্মা হটস্পট এবং রিজিয়ন আমরা ক্রোমোজোমের গৌণ খাজ অঞ্চলকে বলে থাকি। ঠিক আছে, বা ওই অঞ্চলে দেখা যায়। তো এখানে মিলল না হচ্ছে শুধু জিনগতভাবে সক্রিয়, এই পয়েন্টটা কারোর সাথে মিলল না। ওকে, চলো নেক্সট, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিতে হবে তোমাদেরকে। কি কি দিয়েছে দেখি, চলো। বলছে বিসদৃশ্য এদের মধ্যে কোনটি? FSH, ADH, STH, TSH। এর মধ্যে বিসদৃশ্য হবে ADH, কারণ বাকি সবকটাই অগ্রপিটুইটারি থেকে খরিত হরমোন, কিন্তু ADH হচ্ছে হাইপোথ্যালামাস থেকে সংশ্লেষিত এবং পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত হরমোন। একটি মিশ্র স্নায়ুর নাম লেখো, যে কোনোটা লিখতে পারো, ভেগাস লিখতে পারো, ট্রাইজেমিনাল লিখতে পারো, এছাড়া তোমরা গ্লসোফ্যারিঞ্জিয়াল লিখতে পারো। ঠিক আছে, যে কোনোটাই হবে। চলো নেক্সট দিয়েছে, দেখো, বায়ু পরাগে যদি ধান হয়, পলাশ কি? পলাশ হচ্ছে পক্ষী পরাগী। ঠিক আছে, মেন্ডেলের সাফল্য লাভের একটি কারণ লেখো। অনেকগুলি কারণ বইতে আছে, তার মধ্যে আমি একটি বলে দিচ্ছি, যে কোনোটাই তোমরা লিখতে পারো। যেমন মেন্ডেল যখন তার পরীক্ষাগুলি করেছিলেন, তিনি একজোড়া বা দুজোড়া বৈশিষ্ট্য নিয়েই করেছিলেন, যার ফলে তার পরীক্ষায় সাফল্য লাভে মানে সুবিধা হয়েছিল। ওকে, নেক্সট যাচ্ছি, দেখো, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে F2 জনুতে জিনোটাইপ এবং ফিনোটাইপ
চাপের অনুপাত কত? এক্ষুনি এই কোয়েশ্চেনটা করে এসেছো তোমরা, 1:2:1। ওকে, সমবৃত্তি অঙ্গের একটি উদাহরণ দাও। সমবৃত্তি অঙ্গ হচ্ছে যাদের কাজ একই কিন্তু উৎপত্তি গঠনগতভাবে আলাদা, তাহলে এ ধরনের উদাহরণ হবে পাখির ডানা এবং পতঙ্গের ডানা। ঠিক আছে, এরা দুজনেরই কাজ এক, দুটোই উঠতে সাহায্য করে কিন্তু গঠনগত উৎপত্তিগতভাবে এরা আলাদা। নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, কোনটি সেটি বলতে হবে। কৃষিক্ষেত্রের বর্জ্য, ইউট্রোফিকেশন, টাইফয়েড, জল দূষণ। সঠিক উত্তর হবে জল দূষণ, কারণ কৃষিক্ষেত্রের বর্জ্য জলে গিয়ে মিশলে জল দূষণ হয়, ইউট্রোফিকেশন এর ফলেও জল দূষণ হয়, টাইফয়েড হচ্ছে জল দূষণ ঘটিত রোগ। সো কারেক্ট অ্যান্সার জল দূষণ। ক্রায় সংরক্ষণের গুরুত্ব কি বলতে বলেছে দেখো। ক্রায় সংরক্ষণের ফলে, ক্রায় সংরক্ষণ প্রথমে বলবে এটি একটি ex situ সংরক্ষণ পদ্ধতি, যার মাধ্যমে আমরা কলা কোষকে, শুক্রাণু, ডিম্বাণু ইত্যাদিকে অত্যাধিক ঠান্ডা তাপমাত্রায় অর্থাৎ -196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেনের উপস্থিতিতে বহুদিন ধরে সঠিকভাবে সংরক্ষণ করতে পারি। ঠিক আছে, তো এটাই হবে সঠিক উত্তর। তো এই ছিল আমাদের পর্ষদের টেস্ট পেপারের প্রথম 3টে যে কোয়েশ্চেন সেট ছিল তার 1 মার্কের কোয়েশ্চেন সলভ। ওকে, আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না এবং কমেন্ট করে জানিও যে কোয়েশ্চেনগুলো করলাম সেগুলোর উত্তর, এবং কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগছে। Thanks for watching and happy learning.